স্যার এই যে মেয়েটা ছিল তো মারামারি করছে কোন ইয়ার? স্যার আজকে জয়েন করেছি সেকেন্ড ইয়ার। আচ্ছা বলো তো ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার কেউ মারামারি করছিল না। তুমি তো নতুন এসে মিথ্যা বলা শুরু করে দিয়েছে। ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো? স্যার উনি কি হয়েছে? একটা বেয়াদব ছেলে, নাম আরমান। একটা ছেলে এভাবে মারামারি করে আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিয়েছি। আসলে হয়েছে কি, আমরা মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না কেন, মারামারি আমাদের ঘাড়ে এসে চেপে বসে। ইস, অনেকটা লাগছে। আমার কাছে মেডিসিন আছে। না 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 জ্বলবে। আরে জ্বলবে না, জ্বললে কিভাবে হবে? না জ্বললে তো ঠিক হবে না। হাই জয়, তোমার হাতে কি হয়েছে? কিছু না, বলো আমাকে কিভাবে কি হয়েছে, সেটা তো জানতে পারি আর কি। একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিস। ওই যে আরমানের কথা বলতেছো, মানে ছেলেটার না মিনিমাম ম্যানার পর্যন্ত বলতে নাই, মেয়েদেরকে যে রেসপেক্ট দিবে সেটা পর্যন্ত নাই ছেলেটার মধ্যে। আচ্ছা যাই হোক, ওর কথা বাদ দাও। তুমি স্যারকে তো জানাও না, মানে জানাইছো? তাহলে তুমি চলো, আমি স্যারের কাছে নিই। আমার এরকম হুটহাট টাচ পছন্দ না। সরি, আই এম ভেরি সরি। তুমি চলো আমার সাথে স্যারের রুমে চলো, স্যারকে বিষয়টা জানাই। আমি এখানে অনেক কষ্টে আসছি, আমি পড়াশোনা করতে চাই, আমি কোনো ঝামেলা টামেলা চাই না। কি হয়েছে? তোরা হাসতেছিস কেন? কিছু না, ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না মা, আমি বুঝতে পারতেছি তোমার উপর কি যাচ্ছে। তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো। আরমান, তোমার ঘরে মা বোন নেই? তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার আপনি প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন। একটা মেয়ে আনতে চাই তোমার সঙ্গে মিথ্যা কথা বলবে? স্যার বলতে পারে মিথ্যা, আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি না। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। কাউন্টার শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, তোমাকে আমি দেখে নিই। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 মান্থ। আমার চুপ, শুরু থেকে পিছনে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না, খুব সাবধানে থেকো। যে কোনো সময় উল্টা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেট দিয়ে গেছে, বলছে উল্টাপাল্টা কিছু করবে। মেয়েরা সব করে বসছো, ভেরি গুড, বাট আমরা রান্না করব না। ছেলেরা রান্না করবে, আমরা শুধু খাবো, সেলফি তুলবো, মজা করবো, চিল। ওকে? খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না। ও তো খালি তাকেই থাকে। একটা বেলার একটা কাম করা যায়, আমরা একটা গেম খেললা 10টা ওর উপরে চাপাই দিই। গেমই খেলতে হবে। আরমান, আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও। দেখো ভার্সিটিতে যা হইছে হইছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। প্লিজ আরমান আমাকে যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না। প্লিজ আরমান আমাকে যেতে দাও, প্লিজ। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করতেছো তুমি আমার সাথে? আমি কি করতে তোমার? কেন করতেছো এমন? আমি জানি না তোমরা খারাপ, শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি। আমাকে তো পেয়ে গেছো, মেয়েটাকে চিরতা। চরিত, তুমি ঠিক আছো? ঠিক আছে। শুনলাম যে আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। রাকিব, একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে। যেদিন শিওর হব যে অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। তোর সাথে আমার একটু কথা চাই তো। কি আরমান? আরমান কি রে, তোর ক্লাসে এসে তোর এখন কেমন লাগতেছে? ওই ফাইলিং করতে আসছিস আমার সাথে? আমরা এখানে আসিনি, আমাদের কি নিয়ে আসছে? কেন আছে? দেখো, কোনো সিন ক্রিয়েট করবে না, ওদের সাথে কোনো রাগারাগিও করবে না। তুমি রাগারাগির অবস্থায় নাই। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। শুনলাম তুমি নাকি একা থাকো। খাবার দেওয়া হয়েছে? যাও। ওমা, খাওয়াবো না? আমার 2টা হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা খাও, ওষুধ ওষুধ খাও, একটু যাই। বলছি না যাও।
প্রথম দিনই সন্দেহ হয়েছিল খাবারগুলো নষ্ট করবো, খাবা না। আচ্ছা এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেই, এগুলো কোনো মূল্য নাই? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া। এরকম কি? হ্যাঁ, তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? একটা থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুটাই দিব। ধরো খাও, খাও। আর কয়টা দিন রেস্ট করলে হতো না? ইউনিভার্সিটি আসাই লাগলো। এমন তো না যে খুব পড়াশোনা করো, করো তো জ্ঞানজাম। তো আর কয়টা দিন পরই করতে। পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে। এত দ্রুত ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেল। ইউনিভার্সিটি এমনই, সহজে কিছু করে না, কিন্তু যখন করে তখন খুব বাড়াবাড়ি করে ফেলে। ইউনিভার্সিটি বারবার কি শুধু দূর থেকেই করে, এই কাছে এসেও করে? মিস্টার আরমান, আমি আপনাকে কি করতেছো ভাইয়া? ও কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া, প্লিজ কি করতেছো? ও তো তোরা ডিস্টার্ব করে, তাই না? না ভাইয়া তুমি বুঝতেছো না,